সকলকে স্বাগত মনোমিতের পাঠশালায়। আজকের আলোচনা হচ্ছে আমরা গণিত কেন শিখব, গণিত শিখে আমাদের কি লাভ। আমাদের যে পাঠ্যক্রমটা রয়েছে তাতে গণিত বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসেবে ধরা হয়। এই জন্য আমরা ছোটবেলা থেকেই বাবা মাকে বলতে শুনি যে অঙ্ক বিষয়টা খুব ভালো করে শিখতে হবে। তারা প্রায়ই তাদের ছেলে মেয়েকে বলে, কিন্তু ঘুরিয়ে যদি তার ছেলে মেয়ে কোশ্চেন করে যে অঙ্ক আমরা কেন শিখব, তার সদুত্তর অনেক গার্জেনই দিতে পারবে না, বা উত্তর দিতে পারলেও সেটা সেই বাচ্চার মনোপুত হবে না। তো দেখুন, অঙ্ক বিষয়টি কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি, এবং এই উত্তরগুলো যদি আপনারা আপনাদের বাচ্চাদের দেন তাহলে তারাও আশা করি স্যাটিসফাই হবে এবং বুঝতে পারবে। বুঝিয়ে বলতে হবে অবশ্যই। আমরা গণিত সকালবেলা থেকে সন্ধ্যাবেলা অবধি, মানে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে অবধি আমরা কিন্তু গণিতের ব্যবহার করি, জেনে বা না জেনে। আমরা ধরুন হাট বাজারে গেলাম, হাট বাজারে গিয়ে যখন আমরা একটা জিনিস কিনলাম এবং জিনিসটা দাম দিতে যাচ্ছি, তখন কিন্তু আমরা একটা গণনা মনের মধ্যে করছি। সেই গণনা যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্কের ভাষায়, সেগুলো আমরা হয়তো ডিটেলসে অনেকে নাও জানি যে আমি গুণ করছি, অনেকে হয়তো বুঝতেই পারছে না কিন্তু করে ফেলছে। তো শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ সবাই কিন্তু অঙ্ক করে, ছোটোখাটো বড় অঙ্ক কিন্তু করে। দেখবেন আপনি হাটে যখন যাবেন বা বাজারে যাবেন, যে মানুষটা খুব একটা ভালো অঙ্ক শেখেনি কিন্তু সে ব্যবসা করছে এবং খুব অনায়াসে অনেক স্পিডে সে ক্যালকুলেশন করে আপনার কাছ থেকে তার যে জিনিসটা দিচ্ছে তার দাম চাইছে। এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে একটা প্র্যাকটিস। সে এতবার ওই যে যোগ বিয়োগ গুণগুলোকে প্র্যাকটিস করে করে দামটা অনায়াসেই বলে দিতে পারছে। হয়তো একজন শিক্ষিত মানুষের চেয়ে বেশি স্পিডেই বলে দেয় অনেক সময়। তো অঙ্ক যেহেতু একটা হচ্ছে গণনা, অঙ্ক মানে হচ্ছে গণনা। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এই গণনার স্পিড তত বাড়বে। তো আমরা বাচ্চাদের যদি আমি বলি যে কেন তুই অঙ্ক করবি, তো দেখুন হাট বাজার আমাকে বড় হয়ে তো যেতে হবে বাচ্চাদেরকে। তো বাচ্চারা যখন হাট বাজার যাবে তখন তার কাছে একটা দাম চাইবে। তো সেই দামটা সে না জেনে যদি দিয়ে দেয় কত টাকা হলো, ক্যালকুলেশন সে যদি না করতে পারে, তাহলে তো সে ঠকে যেতে পারে, তার লস হয়ে যেতে পারে। সেই জন্য তাকে অবশ্যই গণিতটা শিখতে হচ্ছে, গণিতে যোগ বিয়োগ গুণ ভাগ, যার ফলে কি হবে, সেই বাচ্চার ব্রেনের প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হবে, তার ব্রেনের কিছু ধরে রাখার মনে রাখার ক্যাপাসিটি বাড়বে। আমরা অনেক সময় বইয়ের, আমরা যে পাঠ্যপুস্তক আছে গণিতের, সেই অঙ্কগুলো সলভ করি এবং সেখানে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে যেগুলো হয়তো বাস্তব নয়, বাস্তবের সাথে রিলেটেড, কিন্তু আমাদের মনে হতে পারে যে এই প্রবলেমটা করে আমার কি হবে। কিন্তু দেখবে যে প্রবলেমগুলো আমাদের পাঠ্যপুস্তকে থাকে সেগুলো কিন্তু বাচ্চাদের চিন্তা শক্তি বাড়াতে সাহায্য করে। সেই যেগুলো ভাষার অঙ্ক আছে, সেই ভাষার অঙ্কগুলো কি করবে, তার ভাষাকে বোধগম্য, ভাষাকে বুঝে যে অঙ্কটা সে ক্যালকুলেশন করে করবে, এর ফলে তার কি হবে, চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। এবং আমরা জানি যে চিন্তা শক্তি আমাদের কাছে সব কিছু। যার চিন্তা যত উন্নত সে তত ভালো কিছু করতে পারে। অর্থাৎ এই যে চিন্তা শক্তির বিকাশ ঘটানোর জন্য গণিত কিন্তু অনেক ভূমিকা পালন করে। তাহলে আমি যে একটা উদাহরণ দিলাম যে হাট বাজারে গিয়ে আমরা ক্যালকুলেশন করব এবং আমরা দাম দেব প্রাপ্য জিনিসের, যেটা নেব, তো সেটাতে গণিত ব্যবহৃত হচ্ছে। শুধু কি তাই? শুধু কিন্তু তাই নয়, ওটা তো একটা পার্ট গেল। এবার আমি হয়তো সময় ক্যালকুলেশন করতে যাচ্ছি, আমাদের ঘরে, প্রত্যেকের ঘরে যে ঘড়িটা থাকে সেই ঘড়িটা দেখার জন্যও কিন্তু আমাকে একটা মনে মনে ক্যালকুলেশন করতে হয়, আর সেই ক্যালকুলেশনের পার্টটা আবার গণিতেরই অঙ্গ। এইভাবে আপনি আপনার বাচ্চাকে বোঝাতে পারেন যে তুমি যদি একটা ঘড়ি দেখতে চাও তাহলেও সেখানে তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ কাজে লাগাতে হবে, এই জন্য গণিত অপরিহার্য। এবার আমাদের চারপাশে বিভিন্ন ধরনের আকৃতির আমরা জিনিস দেখি, তো সেই সমস্ত, কোনোটা হয়তো টেবিল,
কোনোটা ঘড়ি, কোনো চাকা, কখনো হয়তো একটা সরল একটা লাঠি, এইরকম বিভিন্ন আকৃতির জিনিস আমাদের পরিবেশের চারদিকে রয়েছে। তো সেগুলোর আকৃতি সম্বন্ধে জানতে গেলে তোমাকে কিন্তু গণিত পড়তে হবে, এবং গণিতের সেই পার্টটাকে বলা হয় জিওমেট্রি। তো জিওমেট্রি তুমি যদি পড়ো, তাহলে তোমার চারপাশের যে জিনিসগুলো রয়েছে তাদের আকৃতিটার নাম কি সেই সম্বন্ধে তুমি জানতে পারবে। এর ফলে তুমি সেই জ্যামিতি থেকে, জ্যামিতির জ্ঞান থাকার ফলে তুমি সেগুলোকে মেজারমেন্ট করতে পারবে খুব সহজে। তার জন্য গণিতের সূত্র আছে, এবং সেই গণিতের সূত্র অ্যাপ্লাই করে তুমি সেগুলোকে মেজারমেন্ট করতে পারবে। অর্থাৎ কোনো কিছু পরিমাপ করার ক্ষেত্রে জ্যামিতিক ধারণাটা থাকা দরকার। তো তুমি যদি গণিত না পড়ো, তাহলে কি করে তুমি এগুলোকে জানবে? তো গণিত তোমাকে পড়তে হচ্ছে সেই কারণে। আবার ধরো যে তুমি যখন কোনো একটা সাইকেল চালাচ্ছ, এবং সাইকেলের একটা নির্দিষ্ট সময়ে তুমি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছো, এই যে সময় দূরত্ব, এই সময় দূরত্ব থেকেই তুমি পাবে গতিবেগ। তো গতিবেগটা পেতে গেলে তোমার কিভাবে পাবে, গতিবেগটা কিভাবে মেজারমেন্ট করবে, এগুলো সমস্ত কিছুর পেছনেই কিন্তু গণিতের অবদান রয়েছে। গণিত শিখতে অনেক সময় আমাদের বোরিং লাগে, তার কারণ আমরা শুধু খাতা কলমে যোগ বিয়োগ গুণ ভাগ সরল ক্যালকুলেশন এগুলোই করি, কিন্তু আমরা যদি একটু বাস্তব জীবনের সাথে মিলিয়ে গণিতটাকে শিখতে শুরু করি, তাহলে এটা খুব ইন্টারেস্টিং হতে যাবে। প্রতি মুহূর্তেই তুমি কোনো একটা জিনিস দেখছো এবং সেটা তুমি শেপ সম্বন্ধে জানছো, তো এটা ইন্টারেস্টিং তো হবেই। এরপরে ধরো তুমি, তাহলে আমি প্রত্যেকটা ক্ষেত্রে বললাম গণিতের ব্যাপারটা। এরপরে আমাদের আছে কোনো একটা জিনিস কিনতে গেলে তোমাকে বললো যে 20% ছাড় দেওয়া হবে তোমাকে। তো তুমি যদি গণিত না জানো, এই ব্যাপারটা কিন্তু তোমার কাছে ধোঁয়াশা থেকে যাবে যে ছাড় বলতে কি, 20% ছাড় বলতে কি অ্যাকচুয়ালি। হয়তো আমরা অনেক সময় না জেনেই খুশি হয়ে যাই যে 20% ছাড়, 30% ছাড়, অ্যাকচুয়ালি মিনিংটা বুঝিই না। তো শতকরা চ্যাপ্টার আমাদের একটা আছে গণিতে, যেটা শিখলে তুমি এই ছাড় সম্বন্ধে অবগত হতে পারবে। সব সময় যে আমরা পড়াশোনা করছি, একটা চাকরি পেয়ে গেলাম, আমাদের সব সফলতা চলে এলো, এরকমটা নয়। কেন বলছি, তুমি হয়তো চাকরি পেলেও না, তার মানে তোমার পড়াশোনাটা কিন্তু, গণিত শেখাটা কিন্তু অচল হয়ে গেল না। তার কারণ তুমি গণিত প্রতিদিনের জীবনে তুমি দারুণভাবে ব্যবহার করতে পারবে। তুমি যদি একজন বড় বিজনেসম্যান হতে চাও, সেখানে কিন্তু তোমাকে প্রতি মুহূর্তে ক্যালকুলেশন করে করে চলতে হবে। টাইমের ক্যালকুলেশন, টাকা পয়সার ক্যালকুলেশন, তুমি ব্যাংকে টাকা রাখবে, সেখান থেকে তুমি কত প্রফিট পাবে তার ক্যালকুলেশন। তো প্রত্যেকটা জায়গাতেই দেখো গণিত লুকিয়ে আছে। এবং যারা মহাকাশ নিয়ে পড়াশোনা করতে চাইছো, তা সেখানেও বিজ্ঞান মানেই কি, বিজ্ঞানের মূল স্তম্ভ লুকিয়ে আছে কিন্তু গণিতে। তুমি একটা বিজ্ঞানের একটা কোনো টপিক বুঝছো এবং সেখান থেকে কিছু আউটকাম পেতে চাইছো, তাহলে কিন্তু তোমাকে সেই গণিতেরই ইউজ করতে হবে। আমি এই যে এতক্ষণ বললাম যে গণিত কিভাবে ইউজ হচ্ছে প্রতি মুহূর্তে, তার কয়েকটা আমি বেশ এক্সাম্পল দিলাম। তো আরো হাজার হাজার এক্সাম্পল আছে যেখানে তুমি গণিত ব্যবহার করতেই পারো। তুমি একটা ধরো ওষুধ বানাতে যাবে, আর একটা এক্সাম্পল দিচ্ছি, একটা মেডিসিন বানাতে যাবে। তো সেই মেডিসিনে তুমি কি কি অনুপাতে কম্পোজিশন অর্থাৎ জিনিসগুলো রাখবে, সেটাও তোমাকে জ্ঞান রাখতে হবে। অর্থাৎ সেখানে তোমাকে অনুপাত সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। তুমি যে কোনোভাবে মিশিয়ে দিলে কিন্তু একটা সঠিক জিনিস পাবে না। আবার যদি তোমার বয়স তুমি নির্ণয় করতে চাও, যে আজকের দিনে তোমার বয়স কত হলো, সেই বয়সটা নির্ণয় করতে গেলেও তোমাকে গণিত সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। গণিত থেকেই তুমি বয়স নির্ণয় করা শিখবে। তো আমরা দেখছি ওতপ্রোতভাবে গণিত আমাদের বাস্তব জীবনের সাথে জড়িত। আমি বেশ কিছু এক্সাম্পল বললাম। তো তোমরা কি বুঝলে বলো? গণিত সাবজেক্টটা কি খুব বোরিং? গণিত সাবজেক্টটা কিন্তু মোটেও বোরিং নয়। তার কারণ গণিত তো আমাদের বাস্তব জীবনের সাথে পুরোপুরি রিলেটেড। তো যে সাবজেক্ট বাস্তবের সাথে রিলেটেড, সেটা কি করে বোরিং হতে পারে? সেটা তো ইন্টারেস্টিং হতে পারে। অবশ্যই এখানে একটা টিচারের বড় ভূমিকা থাকে, যে তোমাদের যারা ছাত্রছাত্রীরা আছো তাদের সামনে কিভাবে উপস্থাপন হচ্ছে গণিত সাবজেক্টটা।
আমি যদি শুধু এখন তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ প্রবলেম বইয়ের করাই, আর কিছু না এক্সট্রা করে বলি বা কিছু না করাই, শুধু নিয়মগুলো লিখে দিচ্ছি বোর্ডে আর তুমি করছো, তাহলে তোমার কাছে কিছুদিন যাওয়ার পর সেটা বোরিং হতে পারে, তুমি ইন্টারেস্ট হারাতে পারো। কিন্তু যদি আমরা একটা বাস্তব জীবনের সঙ্গে রিলেট করে করে পড়াশোনাটা করি, তাহলে অঙ্কটা অবশ্যই অবশ্যই অনেক ইন্টারেস্টিং হবে। এবং সেই আশা রেখেই সত্যি কথা বলতে আমি আমার একাডেমি তৈরি করেছি, মনোমিতের পাঠশালা, যেখানে আমি শুধু ম্যাথ এবং বিজ্ঞান ভিত্তিক জিনিসগুলো শেখাবো। একদম 5 থেকে 10 অবধি আমার প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাচ আছে, এবং সেই ব্যাচে আমি বিজ্ঞান এবং অঙ্কগুলোই বাস্তব জীবনের সঙ্গে রিলেট করে মজা করে আমরা শিখব। যদি তোমরা আসতে চাও অবশ্যই আসতে পারো। আমরা আগামী 25শে ডিসেম্বর সকাল 7:30টায় একটা গেট টুগেদার করেছি। মানে গেট টুগেদার বলতে তোমরা সবাই সেদিন আসবে এবং আমরা সেদিন ব্যাচগুলোর টাইমিং তোমাদের বলে দেব, এবং তোমরা তখন তারপর থেকে আমাদের পড়াশোনা শুরু হয়ে যাবে। তো অবশ্যই যারা গণিত এবং বিজ্ঞান খুব মানে মজা করে এবং ভালোবেসে শিখতে চাও, যাদের ভয় আছে সাবজেক্টটার প্রতি ভীষণ, তারা সেই ভয় দূর করতে চাও, অবশ্যই একবার এসে দেখো। তোমরা আশা করছি যেতে পারবে না, কারণ আমার পড়ানোর স্টাইলটা আমি এমনভাবেই রেখেছি এবং তোমাদের জন্য 100% দিয়ে আমি চেষ্টা করব, এবং করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার তা আমার নেওয়া আছে। তো তোমরা অবশ্যই, টাইমিংটা কি বললাম, 25শে ডিসেম্বর সকাল 7:30। ফোন করে, আমার স্ক্রিনে দেখো ফোন নাম্বার আছে, সেই ফোন করে তোমরা চলে এসো। তাহলে গণিত বিষয়ে যে আমি এতক্ষণ তোমাদের বললাম, তো তোমাদের কেমন লাগলো? এবং গণিতটা মনে হচ্ছে কি একটু যে হ্যাঁ, গণিত এবার একটু ইন্টারেস্টিং হলেও হতে পারে, এতটা বোরিং সাবজেক্ট নয়। এর সাথে সাথে বলে রাখি, প্রত্যেকটা সাবজেক্টই সমান গুরুত্বপূর্ণ আমাদের। আমি গণিত নিয়ে আলোচনা করলাম মানে এমনটা না যে গণিতটাই সব কিছু, সব সাবজেক্ট তোমাদের পড়তে হবে। এবার তোমাদের ওই যে বললাম গণিত অনেক সময় বোরিং লেগে যায়, সেই জন্য আমি গণিত নিয়ে আজকে ভিডিওটা বানালাম। এবং গণিত কি ইন্টারেস্টিং সাবজেক্ট, একটা খুব খুব ইন্টারেস্টিং, সেটা আমি তোমাদের বোঝাবো। যদি তোমরা ব্যাচে আসো তাহলে সেটা অবশ্যই আমার সাথে থেকে উপলব্ধি করতে পারবে। তো থ্যাংক ইউ সকলকে ভিডিওটা দেখার জন্য। তোমাদের পরিচিত মহলে ভিডিওটা শেয়ার করো, এবং পারলে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে মনোমিতের পাঠশালা নামে, সেটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।